আজ আমরা এসেছি ৫১ সতীপীঠের অন্যতম পীঠ মহাতীর্থ অট্টহাস সতীপীঠ। অট্টহাস শক্তিপীঠ পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার নিরল গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ডিহি গ্রামে অবস্থিত। এর উত্তরে ঈশানী নদী ও কিছুটা দূরে শ্মশান। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পীঠ। মন্দিরের কাছেই কিছু পিকনিক স্পট আছে। জঙ্গল ও গাছে ঘেরা নিরিবিলি পরিবেশ এখানে গাছে গাছে বিভিন্ন রঙের প্রজাপতি, ফড়িং, পাখি দেখা যায়। এখানে রাতের বেলা পেঁচার ডাক ও প্রহরে প্রহরে শেয়ালের ডাক শোনা যায়, যা এখানকার পরিবেশে আলাদা এক মাত্রা যোগ করে। সারা বছর এখানে ভক্তরা আসে, তবে নভেম্বর থেকে মার্চ মাসে এখানে বহু ভক্তের সমাগম হয়। বহু ভক্তের ইচ্ছা পূরণ হয়েছে এখানে পুজো দিয়ে। দোলের সময় এখানে বিশাল মেলা বসে। এখানে থাকার জন্য অতিথি নিবাসও আছে। মন্দির থেকে ভক্তদের থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা করা হয়। এবারে মন্দিরের আমরা মূল গেটে দাঁড়িয়ে আছি। আস্তে আস্তে আমরা মন্দিরের ভেতরের দিকে প্রবেশ করব। এই বছর দোলযাত্রা উৎসবে এখানে বহু ভক্তের সমাগম হয়েছিল। মন্দিরের প্রবেশপথের কারুকার্য অপরূপ। আমরা ধীরে ধীরে প্রবেশ করছি। প্রথমে আমরা প্রবেশ করব মন্দিরের আটশালার দিকে। ঠিক সামনেই আমরা দেখতে পাচ্ছি মহাদেবের মূর্তি। চারিদিকে ফোয়ারা আছে রাত্রিবেলায়, এবং এখানে যখন উৎসব হয় তখন এখানে আলোর রোশনাই এবং ফোয়ারাগুলি চললে এটি দারুণ দেখতে লাগে। জয় বাবা মহাদেব। চারিদিকেই দেখতে পাচ্ছেন অসংখ্য গাছের এবং সবুজ বনানী সমাবেশ, যা এই মন্দিরের পরিবেশকে এক আলাদা রকম মাত্রা এনে দেয়। মন্দিরে ঢোকার ঠিক আগেই এক অপরূপ নানান ধরনের কারুকার্য খচিত আটশালা রয়েছে। আপনারা আটশালাটা দেখলেই বুঝতে পারবেন এখানে কারুকার্য কত সুন্দর। দোলের সময় এখানে রাধাকৃষ্ণের মূর্তি স্থাপন করা হয়েছিল। দোল উৎসবে যেহেতু প্রচুর ভক্তের সমাগম হয়, এটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখনও সেটি ওইখানে রয়েছে। এইখানে দেখুন মন্দিরের চারিদিকেই আমাদের সতীর যে মহাবিদ্যা তার দশম রূপ এগুলোতে করা হয়েছে, এবং আটশালাটি একটা অপরূপ শোভা এনে দিয়েছে। এবারে আমরা মন্দিরের দিকে এগিয়ে যাব। যেহেতু মন্দিরের নতুন কাজ চলছে, তাই এখানে ভৈরবকে এখন এখানে রাখা হয়েছে। জয় বাবা ভৈরব বিশ্বাস। এখানে দেবী ফুল্লরা ও ভৈরব বিশেষ রয়েছে। এখানে দেবীর দম্ভরা চামুণ্ডা মূর্তি। এখানে দেবীকে অধরেশ্বরী নামে পূজা করা হয়। এখানে এক বিশাল শিলামূর্তি আছে। মন্দিরের অষ্টধাতুর মূর্তিটি চুরি হয়ে গেছে। এখানে এক বিশাল মন্দির নির্মাণ করা হচ্ছে। এখনও সেই পুরনো মন্দিরই আছে। মন্দিরের ভিতরে মোবাইল নিয়ে যাওয়া নিষেধ, তাই আমরা
মন্দিরের বাইরে থেকেই মায়ের মূর্তিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেহেতু মন্দিরের ভেতরে স্থানটি খুব সংকীর্ণ, দূর থেকে মায়ের মূর্তিটি দেখুন। জয় মা অট্টহাস, সবাইকে ভালো রাখো মা, সবার মঙ্গল করো, সবার মনোবাঞ্ছা পূর্ণ করো। এক অদ্ভুত সুন্দর মায়ের মূর্তি। এখানে সতীর ঠোঁটের নিচের অংশটি পড়েছিল এই অট্টহাস মন্দিরে। এটি একটা আমাদের উল্লেখযোগ্য সতীপীঠ। এখানে চামুণ্ডা এবারে আমরা মন্দিরের ঠিক ডান দিকে একটি ইটে বাঁধানো পাকা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি। এই রাস্তার ঠিক ডান দিকে একটি দিঘি খনন করা হয়েছে। এই দিঘিতে দেখতে পাচ্ছেন আপনারা, এই দিঘির মধ্যে বিশাল বড় বড় সাইজের বিভিন্ন কই, মাগুর এবং রুই মাছ রয়েছে। এখানকার যারা ভক্তরা আসে সঙ্গে বিস্কুট নিয়ে আসে এবং এই বিস্কুটগুলো ছড়িয়ে দিলেই মাছগুলো উপরে উঠে আসে এবং সেই মাছগুলো আমাদের দৃশ্যমান হয়। আমরা এখানে দেখতে পাচ্ছেন যে বিস্কুটগুলো দেওয়া হচ্ছে এবং সেই মাছগুলো বিস্কুটগুলোকে খাওয়ার জন্য উপরে উঠে আসছে। এখানে প্রচুর মাগুর মাছ রয়েছে। আমরা এর আগেবারে যখন এসেছিলাম শুধু মাগুর মাছই দেখতে পেয়েছিলাম। এবারে কিন্তু আমরা এখানে অনেক রুই মাছও দেখতে পাচ্ছি। মাগুর রুই রয়েছে, এটা রুই সামনে দেখো, রুই রুই মিগেল বাবারি। হ্যাঁ অনেক বড়, গভীরতাও তুলনামূলক বেশি। এই দিঘিটি ঠিক মন্দিরের পাশেই, অর্থাৎ মন্দিরের ডান পাশে যে রাস্তা আছে তার পাশে এটি খনন করা হয়েছে। কথিত আছে এই মাছগুলি এখান থেকে ধরে নিয়ে মায়ের যে ভোগের সময় মাছের ব্যবস্থা করা হয় সেই মাছ এখান থেকেই নেওয়া হয়। এরপর আমরা ওই দিঘিটিকে ছেড়ে আর একটু মন্দিরের ডান পাশের যে অংশ বললাম সেই বরাবর আরও এগিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন দুপাশে গাছের সারি, অর্থাৎ এক সময় এখানে জঙ্গল। তুমি দেখো মন্দিরটা ছিল, করছে, বুঝতে পারছো? তার মানে সেই জঙ্গল পরিষ্কার করেই কিছুটা জায়গা ফাঁকা করে এই দিঘি এবং বিভিন্ন রাস্তাগুলি করা হয়েছে। এই রাস্তাটির ঠিক বাঁ দিকে আমরা এখন এগিয়ে যাচ্ছি। এখানে রয়েছে পঞ্চমুণ্ডির আসন। সাধু সেবকেরা এখানে বসে তারা ধ্যান করেন। এরপর আমরা এই মন্দিরের একটু আগে বাঁ দিকে চলে যাচ্ছি। এখানে এক কালী মন্দির রয়েছে। মন্দিরের দুই পাশে রামকৃষ্ণ, শ্রী শ্রী রামকৃষ্ণ ও সারদা মায়ের মূর্তি রয়েছে। জয় মা কালী।